হাতে সময় কম থাকলে আর নিরামিষ দিনে দারুণ কিছু মুখরোচক রেসিপি বানাতে মন চাইলে এই নতুন রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ তেল, আর আমি দিয়ে দিলাম ছোটো যে 4 চামচগুলো হয় তার 4 ভাগের 1 ভাগ আদা বাটা, আর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। লঙ্কার গুঁড়ো একইভাবে 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। সমস্ত গুঁড়ো মশলাগুলো 4 চামচের 4 ভাগের 1 ভাগ করে দিয়েছি, আর অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মশলাটাকে এইভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে মশলার কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। যখন 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মশলাটা ভাজা হয়ে আসবে, তখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর ফ্রাইং প্যান বা মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, আর আলুটাকে এইভাবে একটু ম্যাশ করে দিয়ে দিতে হবে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। যদি আপনারা রেসিপিটা বেশি করে বানাতে চান তাহলে আলুর পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এখানে 2টো আলুকে একইভাবে ম্যাশ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। 4 চামচের 4 ভাগেরও কম আমি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। আপনারা লবণটা কম বেশিও করতে পারেন। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত মশলাগুলো খুব ভালো করে সেদ্ধ আলুর সঙ্গে মেশানো হয়ে যাবে, তখন আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছানা। এখানে আমি প্রায় 200 গ্রামের মতন ছানা নিয়েছিলাম। সেই ছানাটাকে এইভাবে হাতে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। অল্প একটু চিনি দিলাম। নিরামিষ যে কোনো রান্না বা ঝাল জাতীয় যে কোনো রান্না অল্প একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি, আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু ম্যাশ করে নিতে হবে, যাতে ছানা ও সেদ্ধ আলুটা একসঙ্গে খুব ভালো করে মিশে যায়। তার জন্য এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। এতে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে যাবে। মিডিয়াম ফ্লেমে 4 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশেও গেছে, এরকম একটা ডোয়ে পরিণত হয়ে গেছে, আর ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিলাম। আর একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচের মতন কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। তারপরে দিয়ে দিতে হবে অল্প একটু লবণ খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ লবণ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা পছন্দ না হলে নাও দিতে পারেন। তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে, আর একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। মিশ্রণটা একটু পাতলা করেই বানাতে হবে, খুব বেশি ঘন করে বানানোর দরকার নেই। এইভাবে একটু পাতলা করে মিশ্রণটা রেডি করে নিতে হবে, যাতে সমস্ত কিছু খুব ভালো করে আটকে যায়। ভাজার সময় যাতে ভেঙে না যায় তার জন্য এইভাবে এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। আর ব্যাটারের মধ্যে অল্প একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর না হলে লঙ্কাকে পেস্ট করেও দিতে পারেন। খুব ভালো করে লঙ্কার গুঁড়োটা মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি, এক সাইডে রেখে দিয়েছি। আর যে পুরটা আমি বানিয়ে নিয়েছিলাম আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে এরকমই গরম আছে। হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর কিছুটা করে মিশ্রণ নিতে হবে, আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই রেসিপিটা রেডি করতে পারেন। এখানে আমি সামনেটা এরকম একটু সরু করে, পেছনটা এরকম একটু ওভাল করে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো শেপেই রেসিপিটা রেডি করতে পারেন। সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম, মানে আলু ও ছানার কাটলেটটা একইভাবে রেডি করে নিয়েছিলাম। আপনারা চাইলে রেসিপিটার মধ্যে শুধুমাত্র আলু দিয়েও করতে পারেন, আর নাহলে এইভাবে অল্প একটু ছানা মিশিয়ে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর একটা করে কাটলেট নিতে হবে, ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে, আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে আমি 3টের মতন কাটলেট গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র আলু দিয়েও আলুর কাটলেটের রেসিপিটা এইভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে আর খুব সহজে বানানো যায়। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে।
এবার গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে, যাতে ওপরটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না, ভাজতে মোটামুটি 4 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে। যেহেতু পুরটা আগে থেকে রান্না করা আছে আর সমস্ত কিছুই রান্না হয়ে আছে, তাই খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না। এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নিলেই দারুণ স্বাদের কাটলেটগুলো একেবারেই রেডি। মোটামুটি 3 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল, কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে এক সাইডে রেখে দিচ্ছি, মানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর বাকি যে কাটলেটগুলো আছে সেইগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই কাটলেটের রেসিপি। নিরামিষ দিনে মুখরোচক কিছু রেসিপি বানাতে মন চাইলে আর হাতে সময় কম থাকলে এই কাটলেটের রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই সমস্ত কাটলেটগুলো ভেজে নেওয়ার পরে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এখন একটা ভেঙেও দেখিয়ে দিলাম ভেতরটা কেমন হয়েছে। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।